আমার মা তখন অন্যের বাড়িতে কাজ করতো। কাজ করতে গিয়ে সেখানে মাকে যে খাবারটা দেয়া হতো, মাকে একটু রেখে দিত। যেই মেয়েটা একসময় পেট পুড়ে খেতে পারতো না, সেই মেয়েটা আজকে হয়তো 5-6 জনের পেটের সংস্থান করতে পারে। শহর থেকে একজন এসেছিল কাজের মেয়ের সন্ধানী, তো আমাকে দেখিয়ে দিয়েছিল গ্রামের মানুষ। অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে আমাকে আজকের অবস্থানে আসতে হয়েছে। আর এই যাত্রাপথে সবসময় সঙ্গে ছিল আমার মা। তবে আমার গল্পটা একটু ভিন্ন। আমার মা কিন্তু নিরক্ষর। আমার মা নিজের নামটাও লিখতে পারে না। আমার মনে আছে আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়ি তখন আমাদেরকে উপবৃত্তি দেওয়া হতো হাতে হাতে। মা স্বাক্ষর করতে পারতো না বলে, কিংবা এক এক সময় এক এক রকম সিগনেচার হতো বলে আমাকে উপবৃত্তি দিতে চাইতো না। যারা অফিসাররা আসতেন আমাকে উপবৃত্তি দেওয়া হতো না। তো কখনো কখনো এমন হয়েছে হয়তো বিশেষ বিবেচনায় সবার শেষে আমাকে উপবৃত্তি দেওয়া হতো। আমরা সবার শেষে মা মেয়ে বাড়ি ফিরতাম। মা তখন মনে মনে চাইতো যে আমার মেয়েটা যেন ভবিষ্যতে এরকম বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে। আমি যখন প্রাথমিক মাধ্যমিকে পড়ি আমাদের আর্থিক অবস্থা এমন ছিল যে আমার পেট পুড়ে খাওয়া হতো না। আমরা 5 বোন 1 ভাই। তখন এক বোনের বিয়ে হয়েছে, আমরা 4 বোন। তো আমার মা তখন অন্যের বাড়িতে কাজ করতো। কাজ করতে গিয়ে সেখানে মাকে যে খাবারটা দেয়া হতো, মাকে একটু রেখে দিত। আমি তখন ছোট, আমি এক সময় দিনের যে কোনো সময় মায়ের কাছে যেতাম। মা তখন বাড়ির গিন্নিকে বলতেন যে ওই প্লেটে যেন আর একটু ভাত দেয়, যেন আমি পেট পুড়ে খেতে পারি। তো এইভাবে আমি আমার পড়াশোনা চালিয়ে গেছি। আবার আমি যখন 4র্থ শ্রেণীতে পড়ি তখন গ্রামে শহর থেকে একজন এসেছিল কাজের মেয়ের সন্ধানী। তো আমাকে দেখিয়ে দিয়েছিল গ্রামের মানুষ যে পরিবারে যেহেতু ওরা সদস্য সংখ্যা অনেক এবং অভাব অনটন, যদি পাওয়া যায় তাহলে ওদের বাড়িতেই পাওয়া যেতে পারে, আমাকে উপযুক্ত মনে করেছিল। কিন্তু আমি সেদিন যাইনি। আমি বলেছিলাম যে আমাকে কি পড়াশোনা করাবে সেখানে, বা স্কুলে ভর্তি করে দেয়া হবে কিনা, এটা জিজ্ঞেস করেছিলাম। তারা বলেছিল যে না, বাড়িতে পড়াবে। তো আমি সেদিন যাইনি। আর এভাবেই আমি পড়াশোনা করেছি এবং আমার মা মানুষের বাড়িতে কাজ করেছে, কখনো বা অন্যের জমিতে কাজ করেছে, এবং আমিও আমার মায়ের সাথে অন্যের জমিতে কাজ করেছি। এভাবেই নানা চড়াই অত্রয়ের মধ্য দিয়ে আমি এসএসসি পাশ করি এবং আমি আমার গ্রামের মধ্যে এবং আমার প্রতিষ্ঠানের মধ্যে প্রথম জিপে 5 পাওয়া ছাত্রী। এবং এসএসসি এই যে এত ভালো ফলাফল, এত ভালো ফলাফলের পরে যে আমি আনন্দে উচ্ছ্বসিত হব, আনন্দ তো হয়েছি ঠিকই, কিন্তু সাথে সাথে আমার একটা দুশ্চিন্তাও কাজ করেছে যে এতদিন তো আমি যেমন তেমন করে চালিয়ে গেছি, কিন্তু এখন আমার পড়াশোনার খরচ জোগান হবে কোত্থেকে। প্রথম আলোর তারাগঞ্জ প্রতিনিধি জনাব রহিদুল মিয়া আমার নামে একটা রিপোর্ট করে এবং প্রথম আলো ট্রাস্ট এবং ব্র্যাক ব্যাংক আমাকে প্রতিশ্রুতি দেয় যে তারা আমার উচ্চ মাধ্যমিক এবং উচ্চশিক্ষার ভার বহন করবে, এবং আমাকে আরও শর্ত দেয় যে আমার এই ফলাফলের ধারাবাহিকতা যেন আমি রক্ষা করি। আমি তাদের প্রতিশ্রুতি রক্ষা করি এবং উচ্চ মাধ্যমিকে আমি আবারও জিপে 5 পাই এবং গ্রামের মধ্যে প্রথম বিশ্ববিদ্যালয়ের চান্স পাই। এবং আমার অনার্স কমপ্লিট হওয়ার সাথে সাথেই আমি গ্রামের প্রথম সরকারি চাকুরিজীবী হিসেবে আমি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করি। আমি হয়তো আপনাদের মতো বা এখানে যারা উপস্থিত আছেন তাদের মতো কোনো বড় অর্জন আমার নেই, কিন্তু আজকে আমি শুধু এটুকু করতে পেরেছি যে যেই মেয়েটা একসময় পেট পুড়ে খেতে পারতো না, সেই মেয়েটা আজকে হয়তো 5-6 জনের পেটের সংস্থান করতে পারে। যার মা স্বাক্ষর করতে পারে না, তার মেয়ে আজকে একজন প্রথম শ্রেণীর সরকারি গেজেটেড কর্মকর্তা।